সবাইকে আরডুইনো বেসিক পার্ট 2 তে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে আরডুইনোতে কিভাবে প্রোগ্রাম লেখা শুরু করা যায় এবং আরডুইনোর জন্য লেখা কোনো প্রোগ্রামকে কিভাবে প্রোটিয়াস ব্যবহার করে সিমুলেশন করা যায় এবং আমরা প্রোগ্রামের বিভিন্ন অংশ কিভাবে কাজ করে এই বিষয়গুলো গত পর্বে দেখেছিলাম। আজকে আমরা ডিজিটাল রাইট, অ্যানালগ রাইট এবং পিডাব্লিউএম এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখব। তো প্রথমেই আমাদের পিডাব্লিউএম সম্পর্কে কিছু তথ্য জানা দরকার। তো আমরা এখানে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস এই সাইটটিতে আমরা পিডাব্লিউএম সম্পর্কে কিছু তথ্য এখান থেকে জেনে নিতে পারি। এখানে যদি আমরা দেখি তো পিডাব্লিউএম সম্পর্কে যে বিষয়টি বলা হচ্ছে যে পিডাব্লিউএম হচ্ছে পালস ওয়াইড মডুলেশন, অর্থাৎ পিডাব্লিউএম এর মাধ্যমে যেটা বলা হচ্ছে, পি তে হচ্ছে পালস, ডাব্লিউ তে ওয়াইড এবং এম তে মডুলেশন। পিডাব্লিউএম হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল তৈরির একটা মেথড যেখানে ডিজিটাল সোর্স ব্যবহার করা হয়, অর্থাৎ ডিজিটাল সোর্স থেকে অ্যানালগ সিগন্যাল জেনারেট করার একটা মেথড হচ্ছে পালস ওয়াইড মডুলেশন বা পিডাব্লিউএম। আমরা যদি আরডুইনোর অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে এখানে খুব সুন্দর একটা চিত্র আছে যেটা থেকে আমরা পিডাব্লিউএম সম্পর্কে আরো ভালো ধারণা পেতে পারি। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে একটি সিগন্যালের মধ্যে কতটুকু অংশ ডিজিটাল লজিক্যালি হাই থাকছে সেই অংশটির উপর বেস করে পিডাব্লিউএম কাজ করে। অর্থাৎ এখানে আমরা দুইটি স্টেট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 5 ভোল্ট এবং অপরটি হচ্ছে 0 ভোল্ট। তো এখানে 5 ভোল্ট অংশটি ঠিক কতক্ষণ স্থায়ী হচ্ছে এটার উপর বেস করে পিডাব্লিউএম এর ডিউটি সাইকেল নির্ধারিত হচ্ছে। আমরা যদি এই সিগন্যালটি খেয়াল করি তাহলে এখানে দুইটি সবুজ দাগের মধ্যবর্তী অংশকে এক সাইকেল বলা হচ্ছে, অর্থাৎ একটি সিগন্যাল সম্পূর্ণ হতে যে সময়টুকু দরকার হচ্ছে সেই সময়টুকু দেখানো হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 25% ডিউটি সাইকেল বলা হচ্ছে এবং এই আমরা যখন আরডুইনোতে প্রোগ্রাম করব তখন একটি লাইব্রেরি ফাংশন ব্যবহার করে আমরা এই পিডাব্লিউএম তৈরি করব। সেই লাইব্রেরি ফাংশনটি হচ্ছে অ্যানালগ রাইট। তো অ্যানালগ রাইট এর ভ্যালু আমরা 0 থেকে 255 পর্যন্ত দিতে পারি। এখন এক্ষেত্রে আমরা যদি 25% ডিউটি সাইকেল পেতে চাই সেক্ষেত্রে আমাদের ভ্যালু দিতে হবে 64, অর্থাৎ 255 এর 4 ভাগের 1 ভাগ। সেক্ষেত্রে আমরা 25% ডিউটি সাইকেল পাবো, অর্থাৎ সম্পূর্ণ একটা সাইকেলের 25% সময় সিগন্যালটি লজিক্যালি হাই থাকবে এবং বাকি অংশ লজিক্যালি লো থাকবে, অর্থাৎ 0 লেভেলে থাকবে। এভাবে 25% ডিউটি সাইকেলের একটি সিগন্যাল তৈরি করা যায়। এরপরে আমরা যদি 50% ডিউটি সাইকেল দেখি সেখানে আমাদের সিগন্যালটি 50% সময় লজিক্যালি হাই থাকবে এবং পরবর্তী সময় লো থাকবে এবং পর্যায়ক্রমিকভাবে প্রতিটা সিগন্যাল এভাবে কাজ করবে। 70% ডিউটি সাইকেলের ক্ষেত্রেও একই ব্যাপার। আমরা যদি 70% ডিউটি সাইকেল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যানালগ রাইটের আর্গুমেন্ট দিতে হবে 191, আর 100% ডিউটি সাইকেল দিলে এটি একটি ডিসি লেভেলের সিগন্যাল তৈরি হবে, এর মধ্যে কোনো লজিক্যালি লো লেভেল থাকবে না। আমরা যদি আগের ইনফরমেশনটি দেখি তাহলে এখানে খুব সুন্দর একটি বিষয় আলোচনা করা আছে, অর্থাৎ
এখানে বলা হচ্ছে যে আমরা যদি 60% ডিউটি সাইকেলে যদি কাজ করি এবং আমাদের যদি লজিক হাই লেভেলের ভ্যালু যদি 5 ভোল্ট হয়, সেক্ষেত্রে আমরা সিগন্যালের আউটপুটে অ্যাভারেজ যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 3 ভোল্ট। ঠিক একইভাবে আমরা যদি 80% ডিউটি সাইকেলে আমাদের সিগন্যালকে অপারেট করি, সেক্ষেত্রে আমরা আউটপুটে অ্যাভারেজ ভোল্টেজের ভ্যালু পাবো 4 ভোল্ট। এভাবে আমরা যদি 20% ডিউটি সাইকেল ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা 1 ভোল্ট আউটপুটে পাবো। এখন পিডব্লিউএম সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নেই। আমরা আরডুইনো বোর্ডে কোন পিনগুলোর মাধ্যমে আমরা পিডব্লিউএম তৈরি করতে পারবো সেই বিষয়টি আমাদের জানা উচিত। এক্ষেত্রে আমরা অ্যানালগ রাইট যে ফাংশনটি আছে, এই ফাংশনটি যদি বিস্তারিত দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে মোস্ট আরডুইনো বোর্ডস দিস ফাংশন ওয়ার্ক অন পিন 3, 5, 6, 9, 10 এবং 11। অর্থাৎ এই পিনগুলোর মাধ্যমে আমরা আরডুইনো বোর্ড থেকে পিডব্লিউএম সিগন্যাল পেতে পারি। আমরা যেহেতু আরডুইনো বোর্ড হিসাবে আরডুইনো ইউএনও ব্যবহার করছি, আমাদের বোর্ডের আমরা 3, 5, 6, 9, 10 এবং 11 নম্বর পিন থেকে আমরা পিডব্লিউএম আউটপুট পাবো। এর বাইরে আমরা অন্য যে কোনো পিন ব্যবহার করলে আমরা সেখান থেকে পিডব্লিউএম পাবো না। এখন এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে পিন 5 এবং 6 থেকে আমরা ফ্রিকোয়েন্সি পেতে পারি 980 হার্টজ। এখানে ফ্রিকোয়েন্সি বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে সিগন্যালটি তৈরি হবে, অর্থাৎ আমরা যে পিডব্লিউএম তৈরি করব, সেই পিডব্লিউএম এর অ্যানালগ সিগন্যালটি প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল তৈরি করে, সেটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট সাইকেল তৈরি হবে, সেটি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো সেক্ষেত্রে আমাদের আরডুইনো ইউএনও বোর্ডের 5 এবং 6 নাম্বার পিন থেকে আমরা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পেতে পারি এবং সেই হাই ফ্রিকোয়েন্সিটি হচ্ছে 980 হার্টজ এবং আমরা অন্যান্য পিন থেকে সর্বোচ্চ 490 হার্টজের পিডব্লিউএম পেতে পারি। এখন আমরা আমাদের জেনে নেওয়া উচিত যে আমরা পিডব্লিউএম ব্যবহার করে কি কি ধরনের কাজ করতে পারবো। আমরা পিডব্লিউএম ব্যবহার করে আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখব। একটা এলইডির ব্রাইটনেস আমরা কম বেশি করব, এই কাজটি পিডব্লিউএম ব্যবহার করে করা যেতে পারে। এবং এছাড়া ডিসি মোটরের স্পিড কন্ট্রোল, এ ধরনের কাজ করার ক্ষেত্রে আমরা পিডব্লিউএম ব্যবহার করতে পারি। আসলে এখানে আমরা বলছি যে আমরা একটি এলইডি এর ব্রাইটনেস আমরা পরিবর্তন করব পিডব্লিউএম ব্যবহার করে। এক্ষেত্রে যে বিষয়টি মুখ্য ভূমিকা পালন করবে সেটি হচ্ছে যে আমরা ডিউটি সাইকেল চেঞ্জ করে আমরা আউটপুট ভোল্টেজের যে অ্যাভারেজ মান, সেই অ্যাভারেজ মানটিকে আমরা পরিবর্তন করব এবং সেটার উপর বেস করে আমাদের এলইডির ব্রাইটনেস কম বেশি হবে। তাহলে আসুন আমরা প্রোগ্রামটি লিখি। ফাইল নিউ, তাহলে আমাদের এই প্রোগ্রামটি লেখার জন্য প্রথমে একটি ভেরিয়েবল নিয়ে নিতে হবে int। আমরা গত পর্বে দেখেছি যে কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। এলইডি নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং আমরা ভ্যালু দিয়ে দিলাম 9। আমরা যদি এখানে 9 এর পরিবর্তে যদি 2 দেই তাহলে কিন্তু কাজ করবে না, কারণ আমাদের আরডুইনো বোর্ডে যে 2 নাম্বার পিনটি রয়েছে, এই পিনটি আসলে
পিডাব্লিউএম জেনারেট করতে পারে না। এই জন্য আমাদেরকে অবশ্যই যে পিনগুলো পিডাব্লিউএম জেনারেট করতে পারে সেই পিনগুলোর মধ্য থেকে নির্বাচন করতে হবে। তো 9 নাম্বার পিনটি আমাদের আরডুইনো বোর্ডে যে 9 নাম্বার পিন আছে সেই 9 নাম্বার পিন থেকে আমরা পিডাব্লিউএম পেতে পারি। এই জন্য আমরা এখানে একটি ভ্যালু নিচ্ছি, সেটার ভ্যালু হচ্ছে 9। তাহলে আমরা এলইডি নামে একটি ভেরিয়েবল নিলাম যার ভ্যালু হচ্ছে 9। আমাদের আরো দুইটি ভেরিয়েবল লাগবে। একটি হচ্ছে আমাদের ব্রাইটনেসের ভ্যালু ধারণ করবে, তাহলে int ব্রাইটনেস ইকুয়াল, আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম 0। এরপরে আমরা আরো একটি ভেরিয়েবল নিব, ইন্টিজার ফেডিং। ফেডিং এর ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করলাম 5। এখন আমাদের প্রোগ্রামের জন্য প্রথমেই আমাদের ভয়েড সেটআপ ফাংশনটি নিতে হবে। ভয়েড সেটআপ, আমরা গত পর্বে ভয়েড সেটআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমরা পিন মোড নির্ধারণ করে দিব। পিন মোড, তো পিন মোডের কাজ হচ্ছে, যদিও আমরা গত পর্বে আলোচনা করেছি, পিন মোডের কাজ হচ্ছে আমরা যে পিনগুলো ব্যবহার করব সেই পিনগুলো ইনপুট হিসাবে কাজ করবে না আউটপুট হিসাবে কাজ করবে সেই বিষয়টি আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। আমরা এখানে দিয়ে দিলাম এলইডি আউটপুট। যেহেতু আমরা 9 নাম্বার পিন নিয়ে কাজ করতেছি এবং 9 নাম্বার পিনটিকে আমরা এলইডি ভেরিয়েবলের মাধ্যমে নিয়েছি, যার কারণে আমরা এখানে এলইডি লিখলাম এবং এটাকে আমরা আউটপুট হিসেবে নির্ধারণ করলাম। এখন আমাদেরকে ভয়েড সেটআপ ফাংশন ব্যবহার করতে হবে। আমরা ভয়েড সেটআপ ফাংশন ব্যবহার করেছি, এখন আমাদেরকে ভয়েড লুপ ফাংশন ব্যবহার করতে হবে। ভয়েড লুপ ফাংশনের মধ্যে আমরা লিখব অ্যানালগ রাইট। অ্যানালগ রাইট এর ভ্যালু আমরা 255 পর্যন্ত সর্বোচ্চ নিতে পারি। তাহলে আমরা এখানে এলইডি অর্থাৎ 9 নাম্বার পিনের মাধ্যমে আমাদের ব্রাইটনেসের ভ্যালুটা আউট হবে। তাহলে এখানে ব্রাইটনেসে আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 0, অর্থাৎ এই লুপটি যখন শুরু হবে তখন এলইডি অর্থাৎ 9 নাম্বার পিনে ব্রাইটনেসের ভ্যালু যেহেতু 0, যার কারণে আমাদের পিডাব্লিউএম যেটা তৈরি হবে সেটাতে কোনো সিগন্যাল পাওয়া যাবে না, অর্থাৎ এই সিগন্যালটিকে মূলত নির্দেশ করা হচ্ছে। এখন আমরা ব্রাইটনেস ইকুয়াল ব্রাইটনেস
প্লাস ফেডিং, অর্থাৎ এখন ব্রাইটনেসের ভ্যালু এবং ফেডিং এর ভ্যালু যোগ হয়ে যে ভ্যালু পাওয়া যাবে সেই ভ্যালুটি ব্রাইটনেস ভেরিয়েবলের মধ্যে ব্রাইটনেস ভেরিয়েবলের ভ্যালু হিসেবে নির্ধারিত হবে। এখন আমাদের একটি কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে। আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। ইফ তো ইফ স্টেটমেন্টটি কাজ করে হচ্ছে প্রথমে একটি কন্ডিশন চেক করে এবং এরপরে অন্য একটি স্টেটমেন্টকে এক্সিকিউট করে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্টটি এক্সিকিউট করে, অথবা এক বা একাধিক স্টেটমেন্টও এখানে থাকতে পারে। অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্ট সমূহ লিখতে পারি। এখানে আমরা একটিও স্টেটমেন্ট লিখতে পারি, একাধিক স্টেটমেন্টও লিখতে পারি। তো আমরা প্রথমে একটি কন্ডিশন দিয়ে দিব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আমাদের কন্ডিশনটি হবে যে ব্রাইটনেসের ভ্যালু যখন অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে চেক করা হবে ব্রাইটনেসের ভ্যালু 0 কিনা, অথবা এখানে অর অপারেশন করা হচ্ছে। এখানে অর অপারেশনের জন্য অপারেটর দেয়া হয়েছে এবং ব্রাইটনেসের ভ্যালু 255 কিনা, এই দুইটা স্টেট চেক করবে। অর্থাৎ যদি ব্রাইটনেসের ভ্যালু 0 হয় অথবা ব্রাইটনেসের ভ্যালু 255 হয় তাহলে আমাদের কন্ডিশনটি ট্রু হিসাবে বিবেচিত হবে। আর যদি ব্রাইটনেসের ভ্যালু যদি 0 এবং ব্রাইটনেসের ভ্যালু 255 না হয়ে অন্য কোনো ভ্যালু হয় সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটি ফলস হবে। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেকার কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, অর্থাৎ কোনো কাজ করবে না। আমরা এখানে স্টেটমেন্ট লিখব। স্টেটমেন্টটি হবে হচ্ছে ফেডিং ইকুয়াল মাইনাস ফেডিং। এই বিষয়টি আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, একটি ডিলে তৈরি করতে হবে। ডিলে আমরা এখানে 30 মিলি সেকেন্ডের একটা ডিলে তৈরি করব। এই ডিলেটি আমাদের নির্ধারণ করবে যে কত সময় পর্যন্ত আমাদের পিডব্লিউএম হচ্ছে একটা নির্দিষ্ট ডিউটি সাইকেলে কাজ করবে। অর্থাৎ আমাদের ডিউটি সাইকেল মানে একটি নির্দিষ্ট ডিউটি সাইকেল কতক্ষণ পর্যন্ত কাজ করবে সেই বিষয়টি আমরা এখানে ডিলে দিয়ে আমরা নির্ধারণ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ইকুয়াল চিহ্ন আরো একটি হবে। তো এখানে ডাবল ইকুয়াল সাইন যেটা ব্যবহার করা হয়েছে এটা নির্দেশ করতেছে যে ব্রাইটনেসের, এটা আসলে একটা কন্ডিশন চেক করতেছে। অর্থাৎ ব্রাইটনেস যে ভেরিয়েবলটি আছে এই ভেরিয়েবলের ভ্যালু 0 কিনা, এবং এখানে বোঝানো হচ্ছে যে ব্রাইটনেস ভেরিয়েবলের ভ্যালু 255 কিনা। যদি এই দুটো কন্ডিশনের যে কোনো একটি
ট্রু হয় তাহলে আমাদের এই ইফ স্টেটমেন্টটি, অর্থাৎ ইফ এর মধ্যে যে স্টেটমেন্টটি রয়েছে এই স্টেটমেন্টটি সক্রিয় হবে। তো আমাদের প্রোগ্রামটি লেখা হয়ে গেছে। এখন আমি একটু বুঝিয়ে দিই প্রোগ্রামটি কিভাবে কাজ করে। আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়েছি, এটা আমরা কোন পিনটি ব্যবহার করব সেটি নির্ধারণ করার জন্য, এবং এখানে আমরা 9 নাম্বার পিনকে আউটপুট হিসাবে নির্ধারণ করেছি। আর আরেকটি ভেরিয়েবল নিয়েছি আমরা ব্রাইটনেস এর জন্য। ব্রাইটনেস এখানে আমাদের ইনিশিয়ালি 0 থাকবে এবং পরবর্তীতে বাড়বে। সেই বাড়ার কাজটি এখানে করা হচ্ছে, আমরা যদি ভয়েড লুপের মধ্যে যাই সেক্ষেত্রে এখানে লেখা হচ্ছে অ্যানালগ রাইট এলইডি ব্রাইটনেস, অর্থাৎ ব্রাইটনেস হচ্ছে ব্রাইটনেসের ইনিশিয়াল ভ্যালু 0, অর্থাৎ এলইডি অর্থাৎ 9 নাম্বার পিন থেকে আমাদের একটি পিডাব্লিউএম তৈরি হবে যেটার ডিউটি সাইকেল হচ্ছে 0%। এখন এর পরবর্তীতে যে কাজটি করা হচ্ছে যে ব্রাইটনেসের ভ্যালু আবার নতুন করে তৈরি হচ্ছে, এখানে ব্রাইটনেস এবং ফেডিং এর ভ্যালু যোগ করে যে ভ্যালুটি পাওয়া যাচ্ছে সেই ভ্যালুটি ব্রাইটনেস ভেরিয়েবলের ভ্যালু হিসেবে নির্ধারিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি বিবেচনা করি ব্রাইটনেসের ইনিশিয়াল ভ্যালু এখানে 0 এবং ফেডিং এর ভ্যালু হচ্ছে 5, এই 5 এবং 0 যোগ করে টোটাল ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ ব্রাইটনেস এর বর্তমান ভ্যালু হচ্ছে 5। এখন যেহেতু ব্রাইটনেস এর ভ্যালু 5, যার কারণে এই দুটো কন্ডিশনের কোনোটি সক্রিয় হচ্ছে না, যার কারণে আমাদের ইফ স্টেটমেন্টটি কাজ করবে না। অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটি দেওয়া ছিল সেটা হচ্ছে যে ফেডিং এর ভ্যালুটিকে রিভার্স করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটাকে বিয়োগ বোধক করে দেওয়া হচ্ছে। যদি পূর্বের ভ্যালু যদি পজিটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর যদি নেগেটিভ থাকে আমরা জানি যে নেগেটিভ ভ্যালুকে যদি আবার নেগেটিভ করা হয় তাহলে সেটি পজিটিভ হয়ে যায়। যেহেতু আমাদের কোনো কন্ডিশন এখানে ট্রু হচ্ছে না, যার কারণে আমাদের এই স্টেটমেন্টটি সক্রিয় হবে না এবং আমাদের এই পিডাব্লিউএমটি 30 মিলি সেকেন্ডের জন্য কাজ করবে। অর্থাৎ আমরা যেহেতু 9 নাম্বার পিন ব্যবহার করছি এবং 9 নাম্বার পিনের সর্বোচ্চ 490 হার্টজের পিডাব্লিউএম পাওয়া সম্ভব, তো সেক্ষেত্রে আমাদের 30 সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পূর্ণ করা যায় ততগুলি সাইকেল আমরা পাবো। এর পরবর্তীতে যখন 30 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে তখন এই লুপটি আবার নতুন করে শুরু হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এখন ব্রাইটনেসের ভ্যালু হচ্ছে 5, তার মানে 9 নাম্বার পিন থেকে নতুন একটি পিডাব্লিউএম জেনারেট হবে এবং সেটার ডিউটি সাইকেল হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 0 থেকে 255 পর্যন্ত। সেক্ষেত্রে আমরা এটাকে রেশিও করে যে যত পার্সেন্ট হয় তত পার্সেন্ট আমাদের ডিউটি সাইকেল হবে। এরপরে একইভাবে এখন যদি আমরা এই কন্ডিশনটি চেক করি সেক্ষেত্রেও আমাদের কন্ডিশনটি সক্রিয় হবে না, অর্থাৎ এই কাজটি করবে না। এভাবে প্রতি সাইকেলে 5 করে করে ব্রাইটনেসের ভ্যালু বাড়তে থাকবে। অর্থাৎ আমরা যদি 9 নাম্বার পিনে কোনো এলইডি সংযুক্ত রাখি তাহলে 9 নাম্বার পিনের এলইডিটি আস্তে আস্তে ব্রাইট হতে থাকবে, অর্থাৎ একেবারে 0 থেকে আস্তে আস্তে ব্রাইটনেস বাড়তে থাকবে। একসময় আমাদের ব্রাইটনেস ভেরিয়েবলের ভ্যালু 255 হবে এবং সেই সময় আমাদের ইফের যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনটি ট্রু হবে। সেক্ষেত্রে আমাদের ফেডিং এর ভ্যালু, যেহেতু আমরা 5 ইনিশিয়ালাইজ করেছিলাম, তো এখন তাহলে ফেডিং এর ভ্যালু হবে -5। অর্থাৎ যখন আমাদের ব্রাইটনেসের ভ্যালু 255 হবে তখন আমাদের 9 নাম্বার পিনের এলইডিটি ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বলতে থাকবে।
এর পরবর্তী স্টেপে আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে এলইডিটি সর্বোচ্চ ব্রাইটনেসে পৌঁছানোর পরে সেটি আস্তে আস্তে আবার ফেডিং হতে থাকবে, অর্থাৎ ব্রাইটনেস কমতে থাকবে। যার কারণে এখন আমাদের ফেডিং এর ভ্যালু মাইনাস দরকার। তাহলে 255 থেকে ব্রাইটনেসের ভ্যালু এখানে 5 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই স্টেটমেন্টটির পরে ব্রাইটনেসের ভ্যালু হবে 250। এভাবে আস্তে আস্তে 5 করে করে কমতে থাকবে এবং একসময় গিয়ে ব্রাইটনেসের ভ্যালু আবার 0 হবে। 0 হওয়ার পরে আমাদের আবার পুনরায় ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন। এই জন্য আবার আমাদের ফেডিং এর ভ্যালু নেগেটিভ থেকে আবার নেগেটিভ হবে, অর্থাৎ নেগেটিভ নেগেটিভে ফেডিং এর ভ্যালু পজিটিভ হয়ে যাবে। এইভাবে পুনরায় আবার ব্রাইটনেস বাড়তে থাকবে। তো এই হার্ডওয়্যারটি যদি আমরা প্রোটিয়াসে তৈরি করি, সেক্ষেত্রে যদিও এই হার্ডওয়্যারটি প্রোটিয়াসে কাজ করার কথা না, তারপরেও আমরা দেখি আমরা নতুন একটি হার্ডওয়্যার ডিজাইন করি। এই জন্য আমরা এখানে আরডুইনো নিয়ে আসবো। আরডুইনো ইউএনও, ওকে। এখন আমাদেরকে একটি এলইডি আনতে হবে। এলইডি, এখান থেকে আমাদের একটি গ্রাউন্ড নিতে হবে। আমরা 9 নাম্বার পিনে এলইডিটি যুক্ত করে দিলাম। এখন আমাদেরকে প্রোগ্রামের হেক্স ফাইলটি লোড করতে হবে। আমরা যদি কম্পাইল করি, যদিও এই প্রোগ্রামটি পোর্টিয়াসে কাজ করার কথা না, কারণ পোর্টিয়াসে আমরা ভিজুয়াল প্র্যাকটিক্যালি যেভাবে একটি এলইডি কাজ করে সে ধরনের আউটপুট পাবো না। আচ্ছা, আমাদের প্রোগ্রামে একটা ইরর ধরা পড়েছে। এখানে বলছে যে আইইডি ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দি স্কোপ। আমরা আসলে এলইডি ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু আমরা এখানে ভুল করে আইইডি লিখে ফেলছি, যার কারণে আমাদের প্রোগ্রামটি কাজ করেনি। আমরা নতুন করে এখন আবার কম্পাইল করি। তাহলে এখন আমরা হেক্স ফাইলের লিংক অনেক বড় লিংক হয়ে গেছে। আমরা হেক্স ফাইলের লিংকটি কপি করব। কপি করলাম। এখন আমরা হার্ডওয়্যারটিকে সেভ করে নিতে পারি। সেভ প্রজেক্ট অ্যাজ। আচ্ছা, এখানে আমরা সেভ করে নিই। আচ্ছা, আমরা এখানে সেভ দিই। এখন আমরা যদি প্রোগ্রাম লোড করি,
কি ব্যাপার হেক্স ফাইল? আচ্ছা, আমাদের যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা এখানে টোটাল লিঙ্কটি কপি করেছিলাম। আসলে আমাদের লিঙ্কটি হবে হচ্ছে এই পর্যন্ত। এখান থেকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে। এরপরে আচ্ছা, আমাদের প্রোটিয়াস অফ হয়ে গেছে। আমরা তখন দুইটা লিঙ্ক কপি করেছিলাম, যার কারণে আমাদের প্রোটিয়াসের সিমুলেশন কাজ করেনি। আশা করি এখন কাজ করবে। ফাইল আমরা সেভ করেছিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটিকে লোড করি, তবে এখান থেকে আমরা কাঙ্ক্ষিত আউটপুট পাবো না, কারণ আমাদের এখানে এলইডিটি শুধুমাত্র দুইটা স্টেটে কাজ করতে পারে। এটি হচ্ছে লজিক্যাল দুইটা স্টেট নির্দেশ করে। এখানে আমাদের যে অ্যানালগ ভ্যালু তৈরি হচ্ছে সেই ভ্যালুটা আমরা এই এলইডির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমরা নতুন করে আমাদের প্রজেক্টটি ওপেন করি। আমাদের হেক্স ফাইলটি কপি করা আছে। আমরা এখানে এখন আচ্ছা, প্রোগ্রামটিকে প্রথমে লোড করি। প্রোগ্রামটিকে আমরা লোড করলাম। এখন আমরা এখান থেকে একটি অসিলোস্কোপ সংযুক্ত করি। তাহলে আমরা আমাদের পিডব্লিউএম সিগন্যালটিকে দেখতে পারবো। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করি, আমরা আরেকটি কাজ করতে পারি। আমরা একটা ভোল্টমিটার সংযুক্ত করতে পারি এখানে। আমরা একটি অসিলোস্কোপ সংযুক্ত করলাম এবং একটি ভোল্টমিটার সংযুক্ত করলাম। এখন আমরা প্রোগ্রামটিকে রান করে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিডব্লিউএম তৈরি হচ্ছে এবং আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যালের ওয়াইড আস্তে আস্তে বাড়তেছে। আমরা দেখতেছি যে এখন একবার ডিউটি সাইকেল বাড়তেছে এবং পরবর্তীতে ডিউটি সাইকেল কমতেছে। এবং আমরা যদি এখানে ভোল্টমিটারে লক্ষ্য করি, ডিউটি সাইকেল এখানে কমার সাথে সাথে আউটপুট ভোল্টেজের মান আস্তে আস্তে কমে যাচ্ছে। এতে করে আমরা বুঝতে পারতেছি যে যখন আউটপুট ভোল্টেজের মান আস্তে আস্তে কমে যাবে, তখন আমাদের এলইডির ব্রাইটনেস আস্তে আস্তে কমে যাবে। আবার যখন আউটপুট ভোল্টেজের মান যখন বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে আমাদের এলইডির ব্রাইটনেস বাড়তে থাকবে। এই প্রজেক্টটি যদি আমরা প্র্যাকটিক্যাল হার্ডওয়্যারে দেখি, সেক্ষেত্রে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। আমার বিশ্বাস সবাই
এই প্রজেক্টটি বুঝতে পেরেছেন এবং কিভাবে পিডাব্লিউএম তৈরি করা যায় আরডুইনোতে প্রোগ্রাম করে, সেটি আমার বিশ্বাস সবাই বুঝতে পেরেছেন এবং সবাই পিডাব্লিউএম তৈরি করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। পরবর্তীতে আমরা কিভাবে পিডাব্লিউএম ব্যবহার করে ডিসি মোটর কন্ট্রোল করা যায় এই বিষয়টি আমরা কোনো একটি পর্বে দেখব। সবাইকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।